নমস্কার, তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আমি বর্ষা চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করতে। আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সকলের খুব 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 ভালো লাগবে। তো এখন দিনটা স্টার্ট করি। তো আজকে হচ্ছে 15ই আগস্ট। আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, আর এই বছরটা 77তম স্বাধীনতা দিবস। সবাইকেই জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, শুভ স্বাধীনতা দিবস। তোমাদের আজকের দিনটা সকলের খুব ভালো কাটুক। আর আমি আজকে কি করে আমার দিনটা কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালোই লাগবে, সেই জন্যই বলবো যে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো চলো এখন বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি তো একদম রেডি হয়ে গেছি, আর এখন আমি যাব একটু আমাদের বেলাকোবা বাজারে। তার কারণ কয়েকটা পতাকা কিনবো আমাদের যে পাড়ার ছোট ছোট বাচ্চাগুলো আছে তাদেরকে দেওয়ার জন্য। তো রেডি যখন হয়ে গেছি, তানিকে নিয়ে এখন আমি আর তানি দুজন মিলে যাব বাজারে। আমাদের বাড়ির খুব কাছেই অঞ্চল আর পুলিশ স্টেশনও দুটো একসাথেই। তো চলে আসলাম এখানে সবার প্রথমে। আর আজকে অঞ্চলটা খুব সুন্দর করে সাজিয়েছিল বেলুন দিয়ে, চারপাশটা এরকম বেলুন লাগিয়েছে, আর মাঝখানে আমাদের দেশের এই ফ্ল্যাগটা উঠছে। কি যে ভালো লাগছিল দেখতে, ভীষণ সুন্দর লাগছিল। আজকে প্রচণ্ড গরম পড়েছে, তার মধ্যে রোদটাও খুব, আর এই রোদের মধ্যে ফ্ল্যাগের কালারটা জাস্ট অসাধারণ লাগছিল দেখতে। এত সুন্দর সাজিয়েছে দেখে আমি আর মনা দুজন মিলে কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম এখানে। একটু সামনে গিয়েও দেখলাম। তারপর আজকে এমন একটা দিন জানো তো, সবার ছুটি, তো রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল আজকে। সেই জন্যই খুব একটা বেশি লেট করিনি, কয়েকটা ছবি টবি তুলে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম। কারণ যেহেতু রাস্তাঘাট ফাঁকা, লোকজন কম আছে, তো তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়াটাই ভালো হবে। আর এরপর অঞ্চল থেকে বেরিয়ে আমরা একটা র্যালি দেখতে পাই রাস্তায়। র্যালি দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম যেই দোকানে আমার আসার ছিল আজকে, সেখানে। আর এখানে অনেক রকম সাইজের ফ্ল্যাগ ছিল। শুধুমাত্র ফ্ল্যাগ নয়, তার সাথে ব্যাচ, হ্যান্ড ব্যান্ডস, আর তার সাথে আরও স্টিকারও ছিল অনেক রকমের, যেগুলো অনেকেই গালে লাগাচ্ছিল। তারপর যার যেখানে ইচ্ছে হচ্ছিল লাগানোর মতো। ভাইও এখান থেকে স্টিকার কিনে নিয়ে গেছে, ওকেও আমি লাগিয়ে দিয়েছিলাম দুপাশের গালে দুটো। আর এই দোকানটা ফ্ল্যাগের কালার দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে না, কি ভালো লাগছিল দেখতে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সবটাই। খুব একটা তো দোকানপাট আজকে খোলা ছিল না, যেগুলোই খোলা ছিল খুব সুন্দর করে সাজিয়েছে সেই দোকানগুলো। আর এই দোকানটায় যে আমি আছি, এই দোকানটা একদম রাস্তার পাশে, সেই জন্য আজকে তো সবাই খুব ঘুরতে যাচ্ছিল। আর যাদের কাছে বাইকে ফ্ল্যাগ লাগানো ছিল না, তারা এরকম রাস্তার সাইড থেকে কিনে নিয়ে লাগাচ্ছিল। আর আমাদেরও যা যা নেওয়ার ছিল সবটাই নেওয়া হয়ে গেছে, এখন বাড়ির পথে রওনা দেব। তো এখন আমরা বেরিয়েছি বাচ্চাদের খুঁজতে, আছে কি না দেখি, কারণ অনেকে তো সকালবেলা স্কুলে গেছিল। তো খুঁজি, দেখি বাচ্চা কাচ্চা পাই নাকি, তারপর ওদের সবাইকে একটা করে পতাকা দিব আমি। রাস্তায় তো আমি বেরিয়েছি, কিন্তু যাকে সবার আগে ফ্ল্যাগটা না দিলেই নয়, আমার ভাই যে এখানে দাঁড়িয়ে আছে, এই দেখো। তো সবার প্রথমে আমি ওকেই দিলাম পতাকাটা। ওকে আমি ফ্ল্যাগটা দিয়ে বললাম হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, কিন্তু ও তো অনেকটাই ছোট, তো উচ্চারণ করতে পারছিল না ঠিক মতো। তারপরে ওর গাল ঠাল ধরে একটু টানাটানি করে ওকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে চলে গেলাম, কিন্তু ও পেছন থেকে আবার চলে আসছিল। আর এসে কি করলো দেখো। কি ডে ভাই? হ্যাপি ওয়েডনেসডে। উইনেসডে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ও হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এখনকার যা ওয়েদার, হঠাৎ করে বৃষ্টি হয়ে প্রচণ্ড ঠান্ডা পড়ে যাচ্ছে, আবার হঠাৎ করে রোদ উঠে যাচ্ছে, এত গরম পড়ছে। তো এই ওয়েদারের জন্য সবাই অসুস্থ হয়ে পড়ছে, আর সেই জন্য বাচ্চাগুলোও খুব একটা রাস্তায় বেরোয় না এখন। এমনিতে সবসময় আমাদের এই পাড়ার বাচ্চাগুলো রাস্তাঘাটেই থাকে, ওদেরকে সবসময়ই দেখা যায়, কিন্তু এখন কেউই ছিল না। সেই কয়েকজন ছিল, যাদেরকে পেয়েছি সবাইকেই দিয়ে দিলাম।
একটা করে পতাকা। আর যখন আজকে বাজারে গেছিলাম তখন দেখলাম সবাই ঘুরতে যাচ্ছে। আমার একটু মনটা খারাপ হচ্ছিল ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু তারপর বাড়িতে আসার পর আর মন খারাপ হচ্ছে না এই বাচ্চাগুলোকে দেখার পর। আজকের দিনটা সবাই মোটামুটি ঘুরতে যায়, কারণ সবারই অফিস ছুটিই থাকে। তো প্রচণ্ড ভিড় হয়, সে পাহাড়েই হোক আর নদীতেই হোক না কেন, যেখানেই যাক না কেন প্রচণ্ড ভিড় থাকে। সেই জন্য আমি ঘুরতে যাওয়াটা স্কিপ করে দিয়েছি। এই ঘুরতে যাওয়াটা ঠিক অন্য দিন কোথাও একটা চলে যাব। আর আমি ভেবেই নিয়েছিলাম যে এই বছরে যতগুলোই অকেশন আসুক না কেন সব কটা আমি আমার ফ্যামিলির সাথেই কাটাবো। আজকে বাবা ব্যস্ত ছিল, সেই জন্যই আর কি বাড়িতে বসেই দিনটা কাটলো, না হলে হয়তো আমরাও কোথাও একটা ঘুরতে যেতাম। কিন্তু ঠিক আছে, অন্য কোনো দিন কোথাও ঘুরে আসবো। আর রিসেন্ট আমি এই গাজলডোবা থেকে ঘুরে আসলাম, আর আমার তো কোনো ঠিক ঠিকানা নেই, আমার যখন ইচ্ছে হয় তখনই আমি ঘুরতে চলে যাই। আজকের দিনটা আমি যেভাবে কাটাচ্ছি সেটা আমার কাছে অনেকটা বড় একটা পাওয়া। তার কারণ এই কাজটা করতে পেরে আমি মন থেকে স্যাটিসফাইড আর ভীষণ মানে ভীষণ খুশি। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি হয়েছি এই কাজটা করে। আমার যতটুকু সামর্থ্য ঠিক ততটুকু দিয়েই আমি এই কাজটা করার চেষ্টা করেছি। এবার কার কীরকম লাগবে সেটা তো আমি জানি না, বাট কাজটা করার পর আমার ভীষণ ভালো লেগেছে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের এই পাড়ায় যতগুলো বাড়ি রয়েছে সব কটাই খুব নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি। আর আমি ছোটো থেকেই দেখেছি এরা যতটুকু পায় ঠিক ততটুকুতেই খুশি থাকে। আমাদের মতো অনেক কিছু এদের চাই না, আমরা যেরকম এত কিছু পাওয়ার পরেও খুশি হই না। তো টানা পরপর কিছুদিন থেকে এত বৃষ্টি হচ্ছিল, তারপর আজকে যে রোদটা উঠেছে না, মানে মারাত্মক পরিমাণে একটা রোদ উঠেছে, প্রচণ্ড গরম আর সেই রকমই রোদ। তো আমার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো, আমি পুরো ঘেমে গেছি একদম, খুবই খারাপ একটা অবস্থা, ঘেমে নিয়ে একসে হয়ে গেছি। তো যাই হোক, বেশি কথা না বলে এখন ভিডিওটাকে এন্ড করি। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে একটা নতুন ব্লগে। তো ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো, বি পজিটিভ, সেফ অ্যান্ড হ্যাপি। টাটা।